গাজায় যুদ্ধবিরতির পরও বন্ধ হয়নি ইসরায়েলি আগ্রাসন। চুক্তি কার্যকরের পর থেকে এ পর্যন্ত ৪৭ বার লঙ্ঘন করেছে তেল আবিব। গোলাবর্ষণ, টার্গেট হামলা ও বেসামরিকদের ওপর গুলি চালানোর অভিযোগ এনেছে স্থানীয় প্রশাসন। এসব হামলায় ব্যবহার করা হয়েছে ট্যাঙ্ক, ড্রোন ও সেনাযান। এদিকে ফিলিস্তিনের গাজায় বেসামরিক নাগরিকদের ওপর হামাস হামলার পরিকল্পনা করছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতিতে এমন অভিযোগ পাল্টা অভিযোগ নিয়ে প্রশ্ন উঠেছে, তবে কি আবার নতুন করে যুদ্ধ শুরু হবার আশঙ্কা দেখা দিয়েছে? যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের ইসরায়েলি অবশিষ্ট জিম্মিদের মরদেহ ফেরত দেওয়ার জন্য সময় নির্ধারিত ছিল। সেই সময়ের মধ্যে হামাস কারিগরি অক্ষমতা দেখিয়ে মরদেহ ফেরত দেওয়ার বিষয়ে অপারগতা প্রকাশ করেছে। তবে জানিয়েছে তারা মরদেহ ফেরত দিতে প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু বিষয়টিকে অজুহাত হিসেবে নিয়ে ইসরায়েল ক্রমাগত যুদ্ধবিরতি লঙ্ঘন করেই যাচ্ছে। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ৮ দিনে ৪৭ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল। ইসরায়েলের হামলায় গত ৮ দিনে ৩৮ জন ফিলিস্তিনি নিহত এবং ১৪৭ জন আহত হয়েছে। গাজার মিডিয়া অফিস এক বিবৃতিতে বলেছে, এই লঙ্ঘনের মধ্যে রয়েছে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সরাসরি গুলি চালানো, ইচ্ছাকৃতভাবে গোলাবর্ষণ ও লক্ষ্যবস্তুতে হামলা এবং বেশ কয়েকজন বেসামরিক নাগরিককে গ্রেফতার করা, যা যুদ্ধের সমাপ্তি ঘোষণা সত্ত্বেও দখলদারদের অব্যাহত আগ্রাসন নীতির প্রতিফলন। গাজায় ত্রাণ প্রবেশে বাধা দেওয়া সহ অঞ্চলটির বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনী সাধারণ ফিলিস্তিনিদের গুলি করে মারছে। গত শুক্রবার গাজায় এক ফিলিস্তিনি পরিবারের ১১ সদস্যকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ৮ দিন পর এটি সবচেয়ে ভয়াবহ হামলা। হামাস এই ঘটনাকে গণহত্যা হিসেবে আখ্যা দিয়েছে। সংগঠনটি বলেছে, কোনো ধরনের কারণ ছাড়াই এই পরিবারকে টার্গেট করা হয়েছে। হামাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন ইসরায়েলকে যুদ্ধবিরতির চুক্তি মেনে চলতে চাপ প্রয়োগ করেন। এদিকে গাজা থেকে আরও ২ ইসরায়েলি বন্দীর মরদেহ ফেরত দিয়েছে হামাস। আজ রোববার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়। এদিকে ফিলিস্তিনি সংগঠনটি অভিযোগ করেছে, ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে এবং শান্তি মধ্যস্থতাকারীদের দেওয়া অঙ্গীকার ভঙ্গ করেছে। নেতানিয়াহুর কার্যালয় জানায়, রেড ক্রসের মাধ্যমে ২ বন্দীর মরদেহ গ্রহণ করেছে ইসরায়েল। গাজায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর কাছে মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তর আরও জানায়, নিহত ২ ইসরায়েলের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে, তবে তাদের নাম এখনও প্রকাশ করা হয়নি। মরদেহ দুটি হস্তান্তরের মাধ্যমে হামাস এখন পর্যন্ত গাজায় নিহত ২৮ বন্দীর মধ্যে ১২ জনের মরদেহ ফেরত দিয়েছে। এটি চলমান যুদ্ধবিরতি চুক্তির অংশ, যেখানে ইসরায়েল নিহত বন্দীদের মরদেহ ফেরত পাওয়াকে অন্যতম প্রধান দাবি হিসেবে উত্থাপন করেছিল। এদিকে জিম্মি ফেরত পাওয়ার পরও ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, বেনিয়ামিন নেতানিয়াহু নির্দেশ দিয়েছেন রাফা সীমান্ত ক্রসিং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, সীমান্ত ক্রসিং পুনরায় খোলার সিদ্ধান্ত নির্ভর করবে হামাস কিভাবে নিহত জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া ও চুক্তির শর্ত বাস্তবায়নে তাদের অংশ পালন করছে তার উপর। ইসমত আরা অনু, গ্রিন টিভি, নিউজ ডেস্ক।